হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। শীতকালের ঠান্ডা আবহাওয়ায় কিংবা প্রত্যেক সিজন চেঞ্জের সময় অনেকেরই সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দেয়। আবার অনেকের গলা বসা বা হোর্সনেসের একটা প্রবণতা দেখতে পাওয়া যায়। তবে একটু যত্ন নিলে আর ঠান্ডা এড়িয়ে চললে এই সমস্ত সমস্যা খুব সহজেই দূর করা যায়। তবে কারো কারো ক্ষেত্রে, বিশেষ করে যারা খুব উচ্চ স্বরে কথা বলেন, লেকচার দেন, গান করেন, দীর্ঘ সময় ধরে কথা বলেন, তাদের গলা বসার সমস্যা বা হোর্সনেসের সমস্যা সহজে কমে না, বরং বাড়তেই থাকে। এই অবস্থায় ডাক্তারবাবুর কাছে গেলে উনি নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে বলে দেন হোর্সনেসের কারণ ভোকাল কর্ড নোডিউল। এই ভোকাল কর্ড নোডিউলের কারণে হোর্সনেস বা গলা বসার সমস্যায় ভুগছেন এমন বেশ কিছু ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি ভোকাল কর্ড নোডিউল ও তার হোমিওপ্যাথিক প্রতিকার প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, এই ভোকাল কর্ড নোডিউল বলতে কী বোঝায়, কাদের হয়, এর লক্ষণগুলি কী কী, এর কারণগুলি বা কী কী, কী কী পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কী কী ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কী কী স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। আমাদের গলায় অবস্থিত ল্যারিংস বা স্বরযন্ত্র, যাকে ভয়েস বক্সও বলা হয়, তাতে সাদা রঙের দুটি কম্পনশীল ভোকাল কর্ড থাকে। এই ভোকাল কর্ডের কম্পনের ফলেই গলায় শব্দ তৈরি হয়। ল্যারিংসের মধ্যে থাকা মাংসপেশি কথা বলা, কথার তীক্ষ্ণতা, কথার তীব্রতা ইত্যাদি কন্ট্রোল করে। আবার এই মাংসপেশি শ্বাস প্রশ্বাস নিতেও সাহায্য করে, এমনকি শ্বাস আটকে রাখতেও সাহায্য করে। যদি কোনো কারণে এই ভোকাল কর্ডের কোনো অংশে অস্বাভাবিক ধরনের কোনো টিস্যু জমতে থাকে তবে তাকেই বলা হয় ভোকাল কর্ড নোডিউল। আর এই ভোকাল কর্ড নোডিউলের ফলে ভোকাল কর্ডের কম্পন বাধাপ্রাপ্ত হয় এবং হোর্সনেসের সমস্যা বা গলা বসে যাওয়ার সমস্যা দেখা দেয়। ভোকাল কর্ড নোডিউল সাধারণত বেনাইন বা নন ক্যান্সারাস ধরনের হয়, আর তা একেবারে কম বয়সী ছেলে মেয়ে থেকে আরম্ভ করে সব বয়সের মানুষের মধ্যেই দেখা দিতে পারে। যদিও ভোকাল কর্ড নোডিউলের প্রধান লক্ষণ হলো স্বরভঙ্গ বা গলা বসে যাওয়া, তবুও তার সঙ্গে আরও কিছু কিছু আনুষঙ্গিক লক্ষণ দেখা যেতে পারে। যেমন কারো কারো কথা বলার সময় গলার ভেতর থেকে একটা বাতাস বেরিয়ে আসার শব্দ পাওয়া যায়। কথা বলতে খুব কষ্ট হয় বা খুব ক্লান্তি আসে। কথা বলার তীব্রতা খুব কমে যায়। আবার অনেকের গলা একেবারেই বসে যায় আর কোনো কথাই বেরোয় না, বা কথা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বারবার কাশি আসে। আবার অনেক সময় কেশে কেশে বা গলা ঝেড়ে গলা পরিষ্কার করার একটা প্রবণতা দেখতে পাওয়া যায়। অনেকের কথা বলার সময় গলায় কিংবা কানে ব্যথা করে। ভোকাল কর্ড নোডিউল হবার প্রধান কারণ যদিও উচ্চস্বরে কথা বলা, খুব দীর্ঘ সময় ধরে লেকচার দেওয়া, তবুও ভোকাল কর্ড নোডিউল হবার আরও বেশ কিছু কিছু কারণ থাকে। যেমন খুব বেশি ধূমপান করা, আবার কিছু কিছু রোগে দীর্ঘদিন ধরে ভোগা, যেমন সাইনোসাইটিস, নানা ধরনের রেসপিরেটরি অ্যালার্জিজনিত রোগ, হাইপোথাইরয়েডিজম, জিইআরডি বা অ্যাসিড রিফ্লাক্স। আবার যারা খুব বেশি মদ্যপান করেন তাদেরও ভোকাল কর্ড নোডিউল হবার সম্ভাবনা থাকে, আর সেই কারণেই গলা বসে যায়। যে কারণেই হোক বা যে বয়সের মানুষের মধ্যেই গলা বসে যাওয়া বা এই হোর্সনেসের সমস্যা দেখা দেয়, তবে সময় নষ্ট না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি গলার নানা রকম পরীক্ষা করে ও ল্যারিঙ্গোস্কোপি করে বলে দিতে পারবেন এই হোর্সনেস বা গলা বসে যাওয়ার কারণ
ভোকাল কর্ড নডিউল কিনা, আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি ভোকাল কর্ড নডিউলের কারণে হোর্সনেস বা গলা বসে যাওয়ার জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো আর্জেন্টাম মেটালিকাম। যারা দীর্ঘদিন ধরে গান করেন, বক্তৃতা দেন, তাদের স্বরভঙ্গের জন্য আর্জেন্টাম মেটালিকাম খুবই উপকারী। ভোকাল কর্ড নডিউল হোক কিংবা অন্য যে কোনো কারণেই স্বরভঙ্গ হলে এই ওষুধ খুবই উপকারী। এছাড়াও অতিরিক্ত কথা বলা, খুব বেশি চিৎকার করা, এই সমস্ত কারণে যদি কারো গলা বসে যায় এবং তার সঙ্গে যদি কাশি থাকে আর সেই কাশির কারণে একেবারে সেদ্ধ আলুর মতো স্টার্চি কফ বেরোয়, তাহলে সেক্ষেত্রে আর্জেন্টাম মেটালিকাম 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো কস্টিকাম। ভোকাল কর্ড নডিউলের কারণে যদি কারুর স্বরভঙ্গ হয়, সঙ্গে গলায় ব্যথা থাকে, আর এই গলা ব্যথা বা স্বরভঙ্গ গরমে বাড়ে, আর ঠান্ডা জল পান করলে যদি কাশি আর স্বরভঙ্গ কমে, তাহলে সেক্ষেত্রে কস্টিকাম 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ফসফরাস। ফসফরাস সাধারণত কম বয়সী রোগা ছেলে মেয়েদের জন্য খুবই উপযোগী, এবং যাদের টিউবারকিউলোসিসের একটা ইতিহাস থাকে তাদের জন্য খুবই উপকারী। এক্ষেত্রে যদি দেখা যায় ভোকাল কর্ড নডিউলের জন্য স্বরভঙ্গ, তার সঙ্গে গলা ব্যথা, কাশি ইত্যাদি হয়, তবে সেক্ষেত্রে ফসফরাস 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো স্পঞ্জিয়া। ভোকাল কর্ড নডিউলের কারণে শুষ্ক কাশি হলে এবং তার সঙ্গে গলা বসে গেলে স্পঞ্জিয়া খুবই উপকারী। খাবার পর যদি কাশি আর গলা ব্যথা বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে স্পঞ্জিয়া 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এই সমস্ত ওষুধের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আর সেই ওষুধটাই খেতে হবে। সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তার নির্দেশ মতো ওষুধ খাওয়া। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতগুলো ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কিছু কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার। যেমন যারা ভোকাল কর্ড নডিউলের কারণে স্বরভঙ্গে ভুগছেন, তাদের কখনোই খুব জোরে কথা বলার চেষ্টা করা উচিত নয়। প্রয়োজন হলে মাইক্রোফোনের মাধ্যমে কথা বলা যেতে পারে। দীর্ঘ সময় ধরে লেকচার দিতে গেলে সেক্ষেত্রে মাঝে মাঝে ব্রেক নিতে হবে, আর যতটা সম্ভব হালকাভাবে কথা বলতে হবে। মাঝে মাঝেই হালকা গরম জল চুমুক দিয়ে ধীরে ধীরে খেতে থাকলে তাতেও হোর্সনেসের সমস্যা যেমন কমবে, তেমন ভোকাল কর্ড নডিউলও ধীরে ধীরে কমতে থাকে। খুব বেশি টক খাবার বা ঝাল মশলা দেওয়া খাবার যতদূর সম্ভব এড়িয়ে চলাই ভালো। ভোকাল কর্ড নডিউলের পেশেন্টদের রাত্রের খাবার যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলাই ভালো। তাতে দীর্ঘ সময় ধরে গলার বিশ্রাম হবে এবং এই স্বরভঙ্গ বা হোর্সনেস খুব দ্রুত কমে যাবে। প্রতিদিন ডিপ ব্রিদিং প্র্যাকটিস করতে হবে, প্রয়োজনে যোগা, মেডিটেশন ইত্যাদি করতে হবে। এই সমস্ত করলে আর ওষুধপত্র খেলে দেখা যাবে ভোকাল কর্ড নডিউলের কারণে হওয়া হোর্সনেস যেমন দ্রুত সেরে যাচ্ছে, তেমনি এই নডিউল খুব সহজেই মিলিয়ে যাবে আর রোগী সুস্থ অবস্থা ফিরে পাবেন। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।